জ্যান্ত রুডিকে সোনার সামনে এনে হাজির করলো দীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় দীপা সোনাকে বলতে থাকে, মা এবার তোকে এই সাদা পোশাকটা ছাড়তে হবে। তখন সোনা বলতে থাকে, কি বলছো তুমি? আমি এটা ছাড়বো না। তখন দীপা বলতে থাকে, জানিস মা, রুডি বেঁচে আছে, তাই তোকে এই সাদা পোশাক পরা কোনোভাবেই মানায় না, তাই তুই এই সাদা পোশাক ছেড়ে রঙিন পোশাক ধরবি। তখন সোনা বলতে থাকে, মা তুমি এসব কি বলছো? এটা কিভাবে সম্ভব? তখন দীপা বলতে থাকে, হ্যাঁ আমি দেখেছি, ওটা রুডি ছিল। তখন আমার বিষক্রিয়ায় কিছুটা গোলমাল হয়ে গিয়েছিল, কিন্তু আমি এখন বুঝতে পারছি ওটা রুডিই ছিল। তখন সোনা বলতে থাকে, তোমার কথা যদি ঠিক হয় তাহলে আমি নিজের হাতে রুডিকে শাস্তি দেব। ওর জন্যে আমাদের জীবনে এতটা সমস্যা হলো, আমরা সবাই এতটা দূরে থাকলাম, তোমাকে ওর জন্য মিছামিছি জেল খাটতে হলো। রূপা বলতে থাকে, তাহলে কি মা আমি খুনি নই? আমার আর তোমার কলঙ্ক মুছে যাবে এবার? তখনই সোনা চমকে যায় আর বলতে থাকে, তার মানে তুমি খুনি নও? মানে তুমি কি বলতে চাচ্ছ? তখন দীপা রূপাকে সেখান থেকে নিয়ে যায় আর বলতে থাকে, তোকে তো আমি দিব্যি দিয়েছিলাম, তুই কেন বললি? রূপার এমন কথা শুনে সোনা চমকে যায় আর বলতে থাকে, মা ওকে কিসের দিব্যি দিয়েছে? ও কি বলতে চাচ্ছে আমাকে জানতে হবে। ঠিক তখনই সেখানে কাকিয়া আসে আর বলতে থাকে, তুমি আসতে না আসতে মেয়েটাকে আবার কাঁদাচ্ছ দীপা? তখন সোনা বলতে থাকে, না মা, আমাকে কাঁদাচ্ছে না, আমাকে বোঝানোর চেষ্টা করছে। আর রুডি বেঁচে আছে এটাই জানাচ্ছে আমাকে। আমি এবার সাদা কাপড় ছেড়ে রঙিন কাপড় ধরবো এবং ওকে আমি শাস্তি দেবই। ওর শাস্তিস্বরূপ আমি ওকে নিজের হাতে শেষ করব, এটাই ওর শাস্তি। তখন কাকিয়া বলতে থাকে, ও ওষুধের ঘরে কি না কি বলছে, তুই তাতেই বিশ্বাস করছিস? তোকে কিন্তু আবার পস্তাতে হবে। তখন দীপা বলতে থাকে, ও তো পস্তাচ্ছে, আর কি পস্তাবে বলো কাকিয়া? তখন সোনা বলে, দিদি ভাই তুমি বুঝবে না, তুমি যদি আমাকে এতই বুঝতে তাহলে আমাকে আগেই সাবধান করে দিতে। তুমি তো কখনো আমাকে ভালোই বাসোনি, তাই বলছি।